আজকে আলোচনা টপিক হচ্ছে বাংলাদেশের সংবিধান। তো চলো আমরা দেখি বাংলাদেশ সংবিধান সম্পর্কে আলোচনা করি। বাংলাদেশ সংবিধান প্রণীত হয় 1972 সালে। বাংলাদেশের সংবিধানটি 1972 সালে 4 নভেম্বর গৃহীত হয়। আর 1972 সালের 16 ডিসেম্বর থেকে এটি কার্যকর শুরু হয়। আচ্ছা, এবার বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটি সম্পর্কে একটু আলোচনা করি। বাংলাদেশ সংবিধান প্রণয়ন সদস্য 29 জন। এর প্রধান ছিল ডক্টর কামাল, মানে কমিটির সভাপতি ছিল ডক্টর কামাল। আর একজন মেয়ে অর্থাৎ একজন নারী সদস্য ছিল হচ্ছে রাজিয়া বানু। আর একজন ছিল সেটি বিরোধী দলের একজন সদস্য ছিল, যার নাম হচ্ছে চিত্তরঞ্জন দাস। বিরোধী দলের সদস্য ছিল। চিত্তরঞ্জন গুপ্ত ভুলে গেছি। আর এখন আসি বাংলাদেশের সংবিধানের কি রয়েছে সেগুলো। মনে রাখবে যে বাংলাদেশ সংবিধানটি ছিল দুষ্পরিবর্তনীয় সংবিধান। সংবিধানটি কি ছিল? দুষ্পরিবর্তনীয় সংবিধান। কারণ হলো যেটি মানে বাংলাদেশ সংবিধানটি পরিবর্তন সংশোধন করতে গেলে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে করতে হয়। যেমন সংসদে কিছু বিল উপস্থাপন করতে হয়, সেটি রাষ্ট্রপতি স্বীকৃতি দিতে হয়, প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যেতে হয় ইত্যাদি। আর বাংলাদেশ সংবিধানটি 11টি ভাগ ছিল। বাংলাদেশ সংবিধানের মোট ভাগ ছিল 11টি ভাগ। তফসিল আর মূলনীতি ছিল 4টি। দেখি মূলনীতিগুলো কি ছিল। মূলনীতি কি ছিল? এক নম্বর জাতীয়তাবাদ, সমাজতন্ত্র। দ্বিতীয়টি ছিল সমাজতন্ত্র, অর্থাৎ তৃতীয় নম্বরটি ছিল গণতন্ত্র। আর চতুর্থ নম্বরটি ছিল হচ্ছে ধর্মনিরপেক্ষতা। চতুর্থ নম্বরটি ছিল ধর্মনিরপেক্ষতা। এবার আসি আমরা দেখি বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্যগুলো কি ছিল। বৈশিষ্ট্য: এক নম্বর হচ্ছে লিখিত সংবিধান। দুই নম্বর হচ্ছে
সংবিধান। সর্বোচ্চ আইন। 4 নম্বরটি হচ্ছে সংসদীয় একক সংসদীয় সরকার। চতুর্থ নম্বরটা, পঞ্চম নম্বরটা ছিল মৌলিক অধিকার। ছয় নম্বরটি ছিল ধর্মনিরপেক্ষতা। সাত নম্বরটা ছিল নাগরিক কর্তব্য। নাগরিক কর্তব্য নির্ধারণ। বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে যে বৈশিষ্ট্য বেশ কয়েকটি রয়েছে, তার মধ্যে আমি 7টা আলোচনা করলাম। যার মধ্যে রয়েছে লিখিত সংবিধান। সংবিধান সাধারণত দুই প্রকার হয়। সংবিধান দুই প্রকার। এক নাম্বার লিখিত, যেটা লিখিত সংবিধান, যেটা বাংলাদেশে অবস্থিত, বাংলাদেশ উদাহরণ বাংলাদেশ। আর 2 নম্বর হচ্ছে অলিখিত, যেটা বর্তমানে গ্রেট ব্রিটেন অর্থাৎ ব্রিটেনে অবস্থিত। এবার আসি 2 নম্বর বৈশিষ্ট্য, দুষ্পরিবর্তন সংবিধান। যে বাংলাদেশ সংবিধান একটি দুষ্পরিবর্তন সংবিধান, যেটি পরিবর্তন ও সংশোধন করতে হলে বিভিন্ন ধরনের বিল উপস্থাপন করতে হয়। সংসদে বিভিন্ন ধরনের বিল উপস্থাপন করতে হয়, তারপরে এটি সংশোধন করা যায়। আর তৃতীয়টি হচ্ছে যে সর্বোচ্চ আইন। সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সংবিধান বিরোধী কোনো বিল পাশ করা সম্ভব না, এবং সংবিধান বিরোধী কোনো বিল পাশ করতে গেলে সেটি বাতিল বলে গণ্য হবে বলে সংবিধান উল্লেখ আছে। এক বিশিষ্ট সংবিধান সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলন আছে। বাংলাদেশে সংবিধান লেখা আছে এক কক্ষ বিশিষ্ট সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত আছে। আর মৌলিক অধিকার, বাংলাদেশের সংবিধানে 26 থেকে 47 নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকার সম্পর্কে ধারণা বলা হয়েছে। আর ধর্ম নিরপেক্ষতা, বাংলাদেশে বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক রয়েছে, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম। এই প্রতিটা ধর্মে একটি নিরপেক্ষতা বজায় রাখার কথা বলা হয়েছে। নাগরিক কর্তব্য, বাংলাদেশ সংবিধান 21 নম্বর অনুচ্ছেদে প্রতিটি নাগরিকের কি কি কর্তব্য রয়েছে সেগুলো নির্ধারণ করা রয়েছে। এই হলো আজকের আমাদের আলোচনা, বাংলাদেশ সংবিধান। আবার দেখা হবে নেক্সট কোনো একটা ক্লাস নিয়ে। তো ভালো থাকেন, বাই বাই।